রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নিয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলে মশলা পনির। তো এই পনিরটা এরকমভাবে বানালে যে কোনো কিছুর সাথে, যেমন ভাত, রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও, সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। আর এরকম স্টাইলে একবার পনির বানালে আপনারা বারবার এরকমভাবেই পনির বানাতে চাইবেন। তো নিরামিষ এরকম পনির বানানোর জন্য আমি কীরকমভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আজকে। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি এরকম ছোটো ছোটো কিউব টুকরো করে কেটে নিয়েছি এরকমভাবে। এবার এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ একটু নুন, দিয়ে মশলাটাকে আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলাটাকে তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা পনিরগুলো এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আমি পনিরটা রেস্টে রেখে দেবো। দেখুন পনিরটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিলাম। এরপর নিয়ে নিয়েছি এখানে 12 থেকে 14টা আমি কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম দুটো টুকরো করে কেটে নিয়েছি। কাজু বাদামের টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ চারমগজটাকেও আমি মিক্সিং জারের মধ্যে কাজু বাদামের সাথে একসাথে দিয়ে দিলাম। দুটো আমি পেস্ট করে নেবো, একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম আর একটা স্মুথ পেস্ট এটা বানিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। সব পনিরগুলোকেই আমি একসাথে দিয়ে দেবো। হালকা লাল করে একটুখানি ভেজে নেবো পনিরগুলো। বেশি ভাজার প্রয়োজন নেই, পনির বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, তো একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে। তো দেখুন সব পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে দেবো। পনিরগুলো এক পিঠ হয়ে গেছে ভাজা, উল্টে ভেজে নেবো সব দুদিকটাই। দেখুন মোটামুটি পনির আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কসুরি মেথি। এবার সব মশলার পেস্টটা একসাথে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো। সব কিছুগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমার যে পনির ভাজার তেলটা ছিল ওর মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা মতো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মশলার পেস্টটা। এখন আমি সব মশলার পেস্টটা অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন, দিয়ে দিলাম ঝাল পছন্দ করেন। এরপর সব মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তেলের সাথে। মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে মশলাটা থেকে। দেখুন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। সব পনিরগুলো আমি অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এবার পনিরটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে আর ভুলে গেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনি না দিলে মশলার টেস্টটা ভালো আসবে না। এবার চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবো। তো দেখুন 5 মিনিট পরে আমার মশলাটা ফুটে গেছে, তরকারিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। আমার মশলা পনির একদম কিন্তু রেডি। এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল পনিরটা। আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন যে কোনো কিছুর সাথে। বাড়িতে কিন্তু সবাই চেয়ে খাবে, অবশ্যই করবেন।
জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনার সবার কাছে প্রথমে চলে যায়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো রেসিপিটা জানাবেন। তো দেখুন কত সহজে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের মশলা পনির। খেতেও কিন্তু এটা অপূর্ব হয়েছিল। আমি কিন্তু এটা রুটির সাথে বানিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যা কিছুর সাথে বানাতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি? রাধে রাধে।